আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে জানিয়েছেন মাহফুজ আলম। জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে জানিয়েছেন শফিকুর রহমান। নিবন্ধন পেল এনসিপি সহ ৩ দল। হাসানাত সার্জিস আক্তার নাসিরের আসনে বিএনপির প্রার্থী যারা। জামায়াতে ডাক্তার তাহেরের আসনে বিএনপির নবীর প্রার্থী কামরুল। আমির হামজার সঙ্গে নির্বাচনী লড়াই বিএনপির জাকির হোসেন। সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার। সাতক্ষীরা ৩ আসন বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহীদুলের সমর্থকদের অর্ধ দিবস হরতাল পালন। শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে জানিয়েছেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারে রায় হবে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিছুটা হলে স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে। মঙ্গলবার ৪ নভেম্বর বেলা 11:30টার দিকে রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, ঘুম খুনে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আর বলেন, অন্তর্বর্তী সরকার অনেক দূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি। এই সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার মতামতের মূল্য থাকবে, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। খুমখুনের মতো কালো অধ্যায় আর ফিরে আসবে না। জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে জানালেন শফিকুর রহমান। কিছুদিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা প্রায় ১ বছর আগে এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরো অনেককে ধারণ করব। দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করে চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব। মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, আমি আমির হিসেবে নির্বাচিত হইনি, বরং আমার সহকর্মীরা আমার উপর একটি দায়িত্বের ভার অপূর্ণ করেছেন। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ ও দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আশেপাশে আপনাদের সহযোগিতা চাই। প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির। নিবন্ধন পেল এনসিপি সহ ৩ দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার ৫ নভেম্বর দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, ১২ নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে। উল্লেখ করে নির্ধারিত সময় পরে গেজেট হবে। ইসি সচিব আরও বলে, নিবন্ধনে লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলামী পার্টির বিষয় উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আর ৩টি দলের বিষয় অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না।
হাসানাত সার্জিস আক্তার নাসিরের আসনে বিএনপির প্রার্থী যারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় দেখা গেছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের রংপুর 4, কাউনিয়া ও পীরগাছা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা। এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহর কুমিল্লা 4 দেবিদার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি। এনসিপির আরেক মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের পঞ্চগড় 1 সদর, আটোয়ারি ও তেতুলিয়া আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির। আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির চাঁদপুর 5, হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন মমিনুল হক। জামায়াতে ডাক্তার তাহেরের আসনে বিএনপির নবীন প্রার্থী কামরুল। জামায়াতে নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা 11-14 গ্রাম আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীন প্রার্থী কামরুল হুদা। কামরুল হুদা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও 14 গ্রাম উপজেলা বিএনপির সভাপতি। এই প্রথম তিনি সংসদীয় আসনে মনোনয়ন পান। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পূর্ণবক্ত করেছেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের 5 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রতিশ্রুতি পূর্ণবক্ত করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ এর সভাপতি মেহমেদ আকিব ইয়েলমাজ। আমির হামজার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে বিএনপির জাকির হোসেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। কুষ্টিয়ায় 4টি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জেলায় বিএনপির মনোনয়ন পা অন্য প্রার্থীরা হলেন কুষ্টিয়া 1 রেজা আহমেদ, কুষ্টিয়া 2 রাগিব রফ চৌধুরী, কুষ্টিয়া 3 জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 4 সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুব দলের 4 নেতাকে বহিষ্কার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুব দলের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করার ঘটনার পর এই সিদ্ধান্ত এলো। রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মনির উদ্দিন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের পোস্টে দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ওই 4 নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকাল সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে 237 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। বাদ পড়েন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। সাতক্ষীরা ৩ আসন বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহীদুলের সমর্থকদের অর্ধ দিবস হরতাল পালন। সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে আজ বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এই সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বাড়ির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুল রহমান।